ইন্দো মার্কিন ষড়যন্ত্র ও পরাশক্তিগুলোর মধ্য দিয়ে ইসরায়েলে ফিলিস্তিনে বর্বরতা চালাচ্ছে মনে করে বিএনপি। মুসলিম বিশ্বকে গণহত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান দলটির নেতারা। রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে তারা ইসরায়েলের পণ্য বর্জনের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলারও বিরোধিতা করেন। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করে প্রতিবাদ সমাবেশের। এতে অংশ নেন বিএনপি সিনিয়র নেতারা। গাজায় যে বর্বরতা চলছে এর জন্য জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ অভিযোগ করে বিএনপি নেতারা বলেন যে পরাশক্তি দেশগুলো ইসরায়েলকে মদদ দিচ্ছে তাদের সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ, যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। প্যালেস্টাইনে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে গিয়ে গতকাল দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে এরও নিন্দা করেন বিএনপি নেতারা এবং এর জন্য সরকারের ব্যর্থতাকেও দায়ী করেন তারা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না। বিএনপি ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত কর্মসূচি দেবে জানিয়ে বিএনপি নেতারা সারা বিশ্বের মানুষের কাছে আহ্বান জানান যতক্ষণ পর্যন্ত প্যালেস্টাইনে বর্বরতা থামছে না ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখতে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।